নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাক্যের অর্থগত শ্রেণীবিভাগের তৃতীয় যে শ্রেণীবিভাগ ছিল প্রার্থনাসূচক বাক্য। সেই প্রার্থনাসূচক বাক্য সম্পর্কে আমরা আলোচনা করব। প্রার্থনা শব্দের ইংরেজি প্রতিশব্দ যদি বলি প্রে করা, ঈশ্বরের কাছে আমরা কি করি? প্রে করি বা প্রার্থনা করি। তো এখানে প্রার্থনাসূচক বাক্য হচ্ছে যার দ্বারা, মানে প্রার্থনাসূচক বাক্যটা কি যদি বলা হয়, যার দ্বারা মানে যে বাক্যের সাহায্যে, যে বাক্যের দ্বারা বক্তার মনের ইচ্ছা প্রকাশ করা হয় কিংবা কোনো কিছু প্রার্থনা করা হয়, যে বাক্যের দ্বারা বক্তার মনের ইচ্ছা প্রকাশ করা হয় কিংবা কোনো কিছু প্রার্থনা করা হয় তাকে বলছে প্রার্থনাসূচক বাক্য। ইংরেজিতে যে আমরা সেন্টেন্সের 5টা ভাগের মধ্যে একটা সেন্টেন্স শুনেছিলাম অপটাটিভ সেন্টেন্স। এই অপটাটিভ সেন্টেন্স যেটা ছিল সেটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। তো এখানে হচ্ছে প্রার্থনাসূচক বাক্য হচ্ছে যে বাক্যের দ্বারা বক্তার মনের ইচ্ছা প্রকাশ করা হয় কিংবা কোনো কিছু প্রার্থনা করা হয়, অর্থাৎ ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা, কামনা প্রকাশ পায় যে বাক্যের মধ্যে দিয়ে, যে বাক্যের মধ্যে দিয়ে ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা বা কামনা প্রকাশ পায়, তখন সেই বাক্যকে আমরা বলছি প্রার্থনাসূচক বাক্য। এবার এই প্রার্থনাসূচক বাক্য তাহলে বোঝা গেল যে প্রার্থনা মানে হচ্ছে প্রে করা বা ঈশ্বরের কাছে কামনা করা, ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা বা কামনা প্রকাশ পায় যে বাক্যের দ্বারা, তাকে বলছি প্রার্থনাসূচক বাক্য। এবার এই বাক্যটা সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে উদাহরণের দিকে। তো উদাহরণ আমরা দেখে নিই। প্রথম উদাহরণ দেওয়া রয়েছে, ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে এখানে বক্তা প্রার্থনা করছে, বক্তা মানে যিনি বলছেন তিনি ভগবানের কাছে প্রার্থনা করছে। কে? এই বক্তা ভগবানের কাছে প্রার্থনা করছে তোমার মানে তার মঙ্গল কামনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। তোমার মানে তার মানে সেই ব্যক্তির প্রতি, মানে এক ব্যক্তি বক্তা অন্য ব্যক্তির মঙ্গল কামনা করছে ভগবানের কাছে প্রার্থনা করে। তো এখানে যেহেতু প্রার্থনা প্রকাশ পাচ্ছে, এই প্রার্থনার ভাব প্রকাশ পাচ্ছে, তার জীবনের ইচ্ছা বা প্রার্থনা, আমায় জীবন দান করুন, এটা ইচ্ছা প্রকাশ করছে। আমায় জীবন দান করুন এর মধ্যে দিয়ে ইচ্ছা, কামনা, এই ইচ্ছা প্রকাশ পাচ্ছে, ইচ্ছা বা কামনা প্রকাশ পাচ্ছে যে আমাকে জীবন দান করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আমার ইচ্ছা, আমার কামনা, ঈশ্বরের কাছে আমার জীবন দান করুন, সকলেই পরিশ্রমী হোক। এটা একটা ইচ্ছা বা কামনা, মানে আমার ইচ্ছা, আমি চাই আর কি সকলেই পরিশ্রমী হোক, তাহলে সফলতা আসবে প্রত্যেকের মধ্যে। তুমি একদিন জীবনে অনেক বড় হবে, এটা প্রার্থনা করছে আর কি। এটাও ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা বা প্রার্থনা। কামনা, তুমি একদিন জীবনে অনেক বড় হবে, এটা তার ইচ্ছা, তার প্রার্থনা বলতে পারি, তার ইচ্ছা বলতে পারি বা তার কামনা বলতে পারি। তাহলে যে বাক্যের দ্বারা বক্তার ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা বা কামনা অর্থ প্রকাশিত হয়, কামনার অর্থ, তাকে বলছি প্রার্থনাসূচক বাক্য। তাহলে যখন কোন একটা বাক্যের মধ্যে দিয়ে ইচ্ছা প্রকাশ পারে, বক্তার ইচ্ছা প্রকাশ পেতে পারে, বক্তা কোনো কিছু প্রার্থনা করতে পারে, বক্তার মনের কামনা প্রকাশ পেতে পারে, তো যে বাক্যের মধ্যে দিয়ে বক্তার ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা, কামনা প্রকাশ পায় তাকে বলে প্রার্থনাসূচক বাক্য। যেমন ভগবান তোমার মঙ্গল করুন, এরা প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, ভগবান মানে ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনার জন্য। আমায় জীবন দান করুন, এটা তার ইচ্ছা যে আমাকে জীবন দান করুন, ঈশ্বর আমাকে জীবন দান করুন, তার ইচ্ছা বা কামনা। সকলেই পরিশ্রমী হোক, এটাও তার বক্তার ইচ্ছা যে সকলেই পরিশ্রমী হোক। তুমি একদিন জীবনে অনেক বড় হবে, এটা বক্তার ইচ্ছা প্রকাশ করছে, বক্তার প্রার্থনা বলতে পারি আমরা, বক্তার কামনাও বলতে পারি। তুমি একদিন জীবনে অনেক বড় হবে, এটা বক্তা তার ইচ্ছা প্রকাশ করছে অপর ব্যক্তির প্রতি যে সে জীবনে অনেক বড় হবে। তো আশা করি প্রার্থনাসূচক বাক্য সম্পর্কে আমাদের কনসেপ্ট বা ধারণা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে এই বাক্যর সংজ্ঞা উদাহরণ আলোচনার মধ্য দিয়ে। আজকের ক্লাস শেষ করছি এখানে। নমস্কার।